সালাম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো পিবি ইনপ্লেক টু ফ্লেন্স রোটেটেড, অর্থাৎ আমাদের যেটা ইঙ্ক ওয়ালে যে কলাম টু রাফকার এর বটম যে কানেকশনটা হয় আমরা সেটা দেখাবো। সো ফার্স্ট অফ অল হলো এখানে এখানে একটা কন্ডিশন হলো, এই কানেকশনটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই কলামটাকে রাফকারের টপে থাকতে হবে, অর্থাৎ এইটার যে ইঙ্ক পোর্শনটা অবশ্যই রাফকারের টপে থাকতে হবে। সেটা মিনিমাম একটা ভ্যালু থাকলেই হবে, বাট টপে থাকতে হবে। যদি এটা রাফকার থেকে নিচে থাকে, অর্থাৎ টপ ফ্লেন্স থেকে যদি একটু নিচে থাকে তাহলে এই কানেকশনটা দিবে না। সো আমি এটা অলরেডি একটু মার্চ করে নিয়ে নিয়েছি। দেন কানেকশন স্যাম্পলটাকে ক্লিক করে প্রথমে রাফকার, দেন আমরা কলামে ক্লিক করব। একটু সময় নেবে, একটু লোড নেবে আর কি। সো এটা হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে ধরে যদি পিবি আপডেট দিই তাহলে এটা দেখবেন এটা হয়ে গেছে। দেন আমি এটাকে ডাবল ক্লিক করে কানেকশনটা ওপেন করে নিলাম। এখানে আমরা যদি এখানে ডাবল প্লেট চলে এসেছে। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল একটু প্লেটটার থিকনেসটা দিয়ে নিই, তাহলে এটা আমাদের জন্য ভিজিবল করা সহজ হবে। আমি উইথ দিলাম 250 mm এবং থিকনেস দিলাম 25। একটা বোঝার সুবিধার্থে একটু বাড়িয়ে দিলাম। ওকে ফাইন, আমি পিকচারে চলে গেলাম। এখানে প্রথম হলো যদি আমরা যে ফ্লেঞ্জে যদি ডাবল প্লেট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডাবল প্লেট দিয়ে দিব। আর যদি সিঙ্গেল প্লেট ইউজ করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে সিঙ্গেল প্লেট দিয়ে দিলেই হবে আমাদের। ঠিক আছে, যদি বটম ফ্লেঞ্জে হোল করতে চাই। আর যদি ডাবল প্লেট দিতে চাই তাহলে আমাকে ডাবল প্লেট দিয়ে এটা করতে হবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লেন্সটা দুই সাইডে একটু গ্যাপ তৈরি হচ্ছে। এটা কারণ হলো এই যে এখানে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 10 mm। সো আমরা গ্যাপটা প্রয়োজন নেই, এটা আমরা 0 করে দিব। 0 হয়ে গেল। এবং এখানে দুটো ইপি মাঝে যদি আমরা কখনো ক্লিয়ার চাই, ঠিক আছে, যদি কখনো এখানে আমাদের গ্যাপ বা একটু ক্লিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে যদি ভ্যালু দিই তাহলে হয়তো এখানে একটা ক্লিয়ার পেয়ে যাব। এটা যদি ইরেকশনের সুবিধার্থে আপনারা চাইলে দিতে পারেন, বাট যদি না দিতে চান তো সেক্ষেত্রে মেবি এখানে ব্ল্যাঙ্ক রাখলেই হবে, অথবা 0 দিয়ে দিন। ওকে, দেন সেকেন্ড যেটা আসতেছে যে আমার প্লেটটা কতটুকু হবে। এটা যদি আমি সাইড এলিভেশনটা দেখি, আমি এটাকে একটু কাটিং করে নিই বোঝার সুবিধার্থে। তারা যেভাবে দেখিয়েছে এই ভিউটা, অর্থাৎ আমার টপ বটম যে প্লেটটা আছে এটা আমাদের কতটুকু হবে এটা আমরা করে নিই। এখানে ফ্লেন্সটা হলো আমার 10 mm আছে। সো আমি 10 আউট অফ সাইড থেকে 25 এক্সটেন্ড করব। দ্যাটস ওয়াই 25 প্লাস 10 আমার এটা 35 হবে। আমি যদি এটাকে মডিফাই দিই তাহলে এটা হয়ে গেল। বাট এক্ষেত্রে কিন্তু টপ প্লেটটা কিন্তু আমার এক্সটেন্ড হয়নি। ঠিক আছে, তাহলে টপ প্লেট এটার লেন্থ কত আছে সেটা ডিভাইড এখানে করে দিতে হবে। সো আমি যদি একটু কম্পোনেন্ট অন করে দেই এবং আমি যদি এটার লেন্থটা দেখতে চাই, এটা হলো আমার 370 বটম প্লেটটা। তাহলে যেটা করতে হবে আমাকে 370, আমি যদি এটাকে ডিভাইড করি 370/2 অর্থাৎ 185। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এইখানে দেখেন, অর্থাৎ রাফকারের সেন্টার থেকে প্লেটটা কতটুকু বাড়াবেন আপনি, এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন আপনি। আমি দিলাম এটা 185/185, এটা কানেকশন ধরে মডিফাই দিলাম। এখন দুটো প্লেটই আমার কি সেম হয়ে গেছে। ঠিক আছে, এটার এই নিচেরটা দিয়ে দিবেন যাতে এটা ফ্লেন্সটা বেবেল কাটিংটা এইভাবে হয়। এখানে স্টিফেনার আছে যদি প্রয়োজন হয়। এটা আছে ফার্স্ট অফ অল হলো এটা গ্লোবালি 90-তে আছে ভার্টিক্যালি, এবং এটা যদি আপনি রাফকারের পারপেন্ডিকুলার চান বা এটা যদি না চান, সেক্ষেত্রে আমরা হয়তো এটা আমরা যদি স্টিফেনের প্রয়োজন না হয় তাহলে আমরা এখান থেকে অফ করতে পারি। এবং যদি স্টিফেনের প্রয়োজন হয় এবং এটা কিভাবে থাকবে এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করতে পারি। এখন এটা হয়তো রাফকারের পারপেন্ডিকুলার আছে, আমরা যদি এটা দিই তাহলে হয়তো এটা কলামের ইয়াতে হয়ে যাবে আর কি, অ্যালাইনমেন্টে। ওকে ফাইন, আমরা এটা ইউজ করি এবং পার্টসে মোটামুটি এগুলো দিয়েছি। এবং স্টিফেনারের যে বাকি বিষয়গুলো আছে এখানে আমরা যদি কোনোটা প্রয়োজন না হয়, নিয়ার সাইড ফার সাইড কোনোটা যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এখানে অন অফ করতে পারি। ঠিক আছে, এবং ফাইনালি এখানে একটা ভ্যালু আছে চ্যামফার, আমরা হয়তো চ্যামফারের এখান থেকে কন্ট্রোল করতে পারি আর কি। ফর এক্সাম্পল 25 এখান থেকে আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন বাকি থাকলে হলো বোল্ট। তো আমরা বোল্টে আসি। ফার্স্ট অফ অল বোল্ট সিলেক্ট করলাম। ওকে ফাইন, আমি
ফর টলারেন্স দিয়ে দিলাম 2। এটার ক্যালকুলেশনটা হলো, যদি আমরা উইকটা আগে করি, উইকটা যেটা হবে সেন্টার থেকে এই ভ্যালুগুলো ওয়াই ডিস্টেন্সটা হলো আমার এইদিকে, ঠিক আছে। রাফটা এটাও, সো এটা হবে কত, আমরা ফর এক্সাম্পল আমরা চাচ্ছি বোল্টের ডিস্টেন্স হবে 150 বাই 150, অর্থাৎ এইদিকে 150 হবে ওয়াই ডিস্টেন্সে। সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ভ্যালু, এখানে দেখেন 50 দেওয়া আছে, অর্থাৎ এটা সেন্টার থেকে কাউন্ট হচ্ছে। আপনারা এখান থেকে দেখবেন সেন্টার থেকে কাউন্ট হচ্ছে, তার মানে এটা বর্তমানে 100 আছে, ঠিক আছে। আমি যদি চেক করে দেখাই আপনাদের, এটা বর্তমান আছে, ওয়াই ভ্যালুটা 100 আছে, বাকিটা আমি যাচ্ছি 150। সেক্ষেত্রে এখানে আমার যেটা করতে হবে, প্রথমে হবে 75 পজিটিভ এবং পরেরটা হবে নেগেটিভ, তারপরে আবার 75 পজিটিভ এবং পরেরটা নেগেটিভ। আমি এটা সিলেক্ট করলাম এবং যদি মডিফাই দিই এবং আমি যদি চেক করি, আমি শর্টকাট ইউজ করতেছি বোল্ট মেজারটা, এখন এটা 150 হয়ে গেছে। আমি চাচ্ছি যে এদিক থেকেও 150 হবে, বাকি এদিক থেকে যদি 150 হয় তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে, এটা অনেকটা রানিং ডাইমেনশন, এটা রানিং ডাইমেনশনে কাজ করবে। আপনারা এখানে মেজার চেক করবেন যে এটা রানিং ডাইমেনশন। সো আমাকে যেটা করতে হবে, টোটাল প্লেটের লেন্থ হলো আমাদের 370, আমি চাচ্ছি 150 mm বল ডিস্টেন্স রাখতে, তাহলে আমার বাকি থাকে 220, দুই সাইডে ভাগ 2, তাহলে প্রথম বোল্ট হবে আমার 110 দূরে, প্লাস সেকেন্ড বোল্টে কত 150, তার মানে এর সাথে হবে 150 যোগ 260, তার মানে প্রথমটা হবে 2 ইন্টু 110 এবং সেকেন্ড বোল্ট হবে 260, অর্থাৎ এটা আপনাকে রানিং ডাইমেনশনে কাউন্ট করতে হবে। আমি অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসলাম, একটু রিফ্রেশ করি এবং এখান থেকে মেজার, কিবোর্ড থেকে ওয়ার্কার চাপ, বোল্ট সিলেক্ট এবং প্লেট সিলেক্ট, তাহলে আমরা দেখবো 110, এখানে 150 mm এবং 110 এবং এদিকে 50, 150। আশা করি আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।